ঘরের পাকা মেঝেতে একটি গর্ত ছিল। সবাই ধরেই নিয়েছিলেন ভেতরে রয়েছে ইঁদুরের বসবাস। কিন্তু সংস্কার কাজ করতে গিয়ে বাধে বিপত্তি। গর্তটির ভেতর থেকে বেরিয়ে আসে বিষধর সাপের বাচ্চা। একটি বা দুটি নয়, একে একে বেরিয়ে আসে গোখরার ১৯টি বাচ্চা। সারা দেশে যখন রাসেলস ভাইপার সাপ নিয়ে আলোচনা, ঠিক এমন সময় বগুড়ার শেরপুর পৌর শহরের উত্তর শাহপাড়া মহল্লার হরিজনপল্লীতে এ দৃশ্য দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, ১০ জুলাই বুধবার বিকেলে হেলাল বাসফোর নামক এক ব্যক্তির ঘর থেকে সাপের বাচ্চাগুলো বের হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজন ব্যক্তি সাপের বাচ্চাগুলো মেরে ফেলার চেষ্টা করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করা হলে শেরপুর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন পরিবেশ প্রতিরক্ষা সংস্থার সভাপতি সোহাগ রায় তার স্বেচ্ছাসেবী দল নিয়ে সাপগুলো উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দেয়। পরে বন বিভাগের সহযোগিতায় এগুলো প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। উল্লেখ্য, খইয়া গোখরা সাপের প্রজননকাল এপ্রিল থেকে জুলাই মাস। এ সময় এই সাপগুলো সাধারণত ইঁদুরের গর্তে অনধিক ৩০টি ডিম দিয়ে থাকে। এদের বিষ শক্তিশালী সিনাপটিক নিউরোটক্সিন ও কার্ডিওটক্সিন সমৃদ্ধ। জন্ম থেকেই এই সাপের বাচ্চার কার্যকর বিষগ্রন্থি থাকে এবং দংশনের ১৫ থেকে ১২০ মিনিটের মধ্যেই বিষক্রিয়ার লক্ষণ প্রকাশ পায়। দংশনের পর দ্রুত অ্যান্টিভেনম দেওয়া হলে রোগী সুস্থ হয়ে যায়।